ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সাম্প্রতিক অতীতে যে বিষয় নিয়ে সবথেকে বেশি চর্চা হয়েছে রাজ্য রাজনীতিতে তা হলো এই শিক্ষায় নিয়োগ দুর্নীতি। দেখুন, আজ মাধ্যমিকের ফল প্রকাশের দিনেও এই নিয়োগ দুর্নীতির বিষয়টা আমরা কিছুতেই এড়িয়ে যেতে পারছি না। এড়িয়ে যেতে আরও পারছি না এই কারণ কুণাল ঘোষ একটি বক্তব্য রেখেছেন। কি বলছেন তিনি বলছেন নিয়োগ দুর্নীতিতে যারা জড়িত তারা সবাই ধরা পড়েননি, দলের মধ্যে এখনো এমন অনেক লোক আছেন। এমনটা মন্তব্য কুণাল ঘোষের, শুনবো বক্তব্য। যারা পাপ করে গেছেন তারা সবাই জেলের মধ্যে আছেন একথা আমি মনে করি না, কিন্তু আরও তৎপরতার সঙ্গে যে কর্মপ্রার্থীরা রাস্তায় বসে আছে তাদের প্রতি মানবিকতা দেখিয়ে, যেহেতু পাপগুলো, অনিয়মগুলো, ভুলগুলো আমাদের তরফ থেকে শুরু হয়েছিল, ফলে সেগুলিকে সামলে আরও অনেক বেশি আন্তরিকতা নিয়ে গতিসহ এই কাজটা করা যেত। মাননীয় মুখ্যমন্ত্রীকে যথাযথ রিপোর্টগুলোই সঠিকভাবে দেওয়া হয়নি। কথা বলবো সিপিএম নেতা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, স্বাগত জানাবো টিভি9 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে নিয়োগ দুর্নীতিতে জড়িত যারা তারা যে সকলেই জেলে তা নয়, দলের মধ্যেও হয়তো এখনো অনেক লোক রয়েছেন। এটা বিস্ফোরক কিছু না, এতদিন সত্যকে আড়াল করার চেষ্টা করছিলেন, আজকে যেহেতু ওর স্বার্থে আঘাত লেগেছে সত্য কথা স্বীকার করতে বাধ্য হচ্ছেন। কিন্তু আজকে আরেকটা উনি মিথ্যে কথা বললেন, মুখ্যমন্ত্রীকে আড়াল করার চেষ্টা করলেন। যেন মুখ্যমন্ত্রী একেবারে তৈলঙ্গ স্বামীর একান্ত ভক্ত, কিছুই জানেন না, শুধু টাকার পুজো করা ছাড়ায় সব ঘটনা ঘটিয়েছে মুখ্যমন্ত্রী। আজকে আবারও সেই মুখ্যমন্ত্রীকে বাঁচাবার চেষ্টা করলেন। এই সমস্ত লোকেদের কথার খুব একটা গুরুত্ব না দেওয়াই ভালো। আমরা জানি গোটা মন্ত্রিসভা যুক্ত, মুখ্যমন্ত্রী যুক্ত, সেই তার ভিত্তিতে আমরা মামলা করছি, আমরা আমাদের যুক্তি খাড়া করছি, এবার সকলেই আগামী দিনে জেলে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কুণাল ঘোষ বলছেন বিকাশ রঞ্জন বাবু যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি সঠিক তথ্যই দেওয়া হয়নি, এটা কি সেফগার্ড করার চেষ্টা করলেন বলে আপনি মনে করছেন? বটেই তো, উনি নিজে আবার কয়েকদিন পরে দেখবেন কুণাল ঘোষ ফিরে এসছেন তৃণমূলের মুখপাত্র হিসেবে, এবং যাতে ফিরে আসতে পারেন সেই জন্য উনি মমতা দেবীর অনুগ্রহ পাওয়ার জন্য এই সমস্ত অসত্য কথা বলছেন। মমতা সব জানতেন, মমতার স্পষ্ট নির্দেশে হয়েছে। আমরা তো আদালতে এই কথা বারবার বলেছি তথ্য সহ। আদালত কি অকারণে অর্ডার দেয় নাকি? আদালত অর্ডার দেয় অনেক কিছু কাগজপত্র পরীক্ষা করে, সমস্ত বক্তব্য শুনে। ওরা যদি মনে করে আদালত বাতাসে অর্ডার দিচ্ছেন তাহলে ভুল করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। পাশাপাশি যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, দিলীপ ঘোষ তিনি এই নিয়ে কি রিয়াকশন দিয়েছেন, আগে শুনুন। উনি তো পার্টির মধ্যে আছেন এত বছর, উনি কেন তথ্য দিয়ে দিচ্ছেন না? আমরা জানি কে কত টাকা নিয়েছে, এখানকার এমএলএরও টাকা নিয়েছে, আমার কাছে তথ্য আছে। তো কোর্ট দেখছে, কোর্ট দেখবে। আর উনি যদি চান এখানকার রাজনীতি স্বচ্ছ হোক তাহলে উনি সহযোগিতা করুন, ইডিকে সিবিআইকে তথ্য দিন, তাহলে সব জেলে যাবে। বেলঘরিয়ায় যাতে সিপিএম বিজেপি না থাকে তার ব্যবস্থা আমরা করে দেব। বহুদিন পর প্রচারে নেমে হুঙ্কার দিচ্ছেন কে? মদন মিত্র। কামারহাটিতে সৌগত রায়ের হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দিয়ে হুঙ্কার মদনের। সিপিএম আর বিজেপি যাতে না থাকে তার ব্যবস্থা আমরা করে দেব। লোকসভা নির্বাচনের আগে বাঁকুড়ায় দুই ফুলের মধ্যে দলবদল চলছে। এবার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর এলাকায় তৃণমূলে যোগদান 300 কর্মীর। বুধবার সন্ধ্যে নিত্যানন্দপুর এলাকায় প্রচারে যান বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সেখানে সুজাতা মণ্ডলের হাত থেকে দলের পতাকা কাঁধে তুলে নেন 300 জন কর্মী। ভোটের মুখে নিজের দলের লোককে পতাকা ধরিয়ে নাটক করছে তৃণমূল, দাবি বিজেপি। আর বিজেপি নেতৃত্বের কাজকর্ম ও কর্মীদের প্রতি বঞ্চনায় ক্ষুব্ধ হয়ে তৃণমূলে যোগ, দাবি শাসক শিবিরের। অন্যদিকে উন্নয়ন না হওয়ার অভিযোগ, ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার, বেহাল রাস্তা সারানো, সেতু তৈরির দাবি গ্রামবাসীদের। দাসপুরের ধর্মা গ্রামে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার। অভিযোগ রাস্তা সেতু না হওয়ায় ছেলেমেয়েদের বিয়েও হচ্ছে না, বাম আমল থেকে উন্নয়ন হয় না, অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগ প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি। অভিযোগ এও যে রাস্তা তৈরির আশ্বাস শুধু মিলেছে, কিন্তু সেতু তৈরি করেনি প্রশাসন। মেয়ের দেখাশোনা হলে বলে ওই সব জায়গায় আর জামাই করা যাবে নি, আত্মীয় করা যাবে নি।
আবার কারো হয়তো বৌমা হলে সেও বলতিছে নানা রকম। আবার পোলে একবার ওরকম করে বৌড়ি এসেছিল নৌকাতে, সেও একবার ওই পোল ভেঙে নিচে পড়ে গেল। ভোট টোট চাইলে দেওয়া যাবে না, রাস্তাঘাট না হলে ভোট দিবেন না। হ্যাঁ, অসুবিধা আছে। হ্যাঁ, অনেকবার আমরা এই দরখাস্ত দেওয়া হয়েছে আমার দাসপুর থানায়। হ্যাঁ, তাতে কিছু ভিডিও বা কোনো একটা করতেছে না। রাস্তাঘাট এরকম পড়ে আছে, রাস্তাঘাট কিছু হয়নি। রাস্তাঘাট না করলে আমরা ভোট দেবো না, কাকেও দেবো না। টিভি9 নেটওয়ার্কের মুখোমুখি প্রধানমন্ত্রী। টিভি9 নেটওয়ার্কের পোস্ট এক্স মাধ্যমে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্টারেস্টিং ফরম্যাটে 7 ভাষায় বিস্তৃত সাক্ষাৎকার। রাত 8টায় নজর রাখুন টিভি9 নেটওয়ার্কের চ্যানেলে। এক্স মাধ্যমে লিখলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অ্যান্ড 5 এডিটর্স এমডি বরুণ দাসের নেতৃত্বে নতুন উচ্চতায় টিভি9 নেটওয়ার্ক। দেশের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্কে প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় সাক্ষাৎকার। 5 রাজ্যের এডিটরের চোখা প্রশ্নের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।